তুমি কি এমন এক জাতির কথা শুনেছ যারা পাহাড় কেটে প্রাসাদ বানাতো, আকাশ ছোঁয়া মিনার তুলেছিল, কিন্তু এক ঝড়েই তাদের পুরো সভ্যতা পৃথিবী থেকে মুছে গেল? নূহ আলাইহিসসালামের যুগ শেষ হবার পর পৃথিবীতে জন্ম নেয় এক শক্তিশালী জাতি, আদ। তারা বাস করত ইয়েমেন ও ওমানের মাঝামাঝি আহকাফ মরুভূমিতে। তাদের শহরের নাম ছিল ইরাম জাতুন ইমাদ, একটি শহর যার উঁচু স্তম্ভ ও প্রাসাদ মরুভূমির মাঝেই আকাশ ছুঁয়ে দাঁড়িয়েছিল। আদ জাতির মানুষ ছিল অসাধারণ শক্তিশালী। তাদের শরীর ছিল বিশাল, যেন পাহাড়ের মতো দৃঢ়। তাদের শহর ইরাম দূর থেকে দেখলে মনে হতো মরুভূমির মাঝখানে এক স্বর্ণ মুকুট দাঁড়িয়ে আছে। তারা পাহাড় কেটে বিশাল প্রাসাদ বানাতো। তাদের ঘরের দরজা এত উঁচু ছিল যে ঘোড়া ও তার আরোহী একসাথে ঢুকতে পারত। রাতে যখন তাদের শহরের প্রদীপ জ্বলত, তখন মরুভূমির অনেক দূর থেকেও সেই আলো দেখা যেত। তাদের সভায় প্রায়ই একটাই কথা শোনা যেত, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? তাদের যুবকেরা বিশাল পাথর তুলে শক্তি দেখাত। শিশুরাও ছোট বয়সেই শক্তি নিয়ে গর্ব করত। বয়স্করা বলতো, আমাদের সন্তানরা পাহাড়ও নত করতে পারবে। সময়ের সাথে সাথে তাদের শক্তি অহংকারে পরিণত হলো। তারা বিশ্বাস করত এই পৃথিবীতে তাদের কেউ হারাতে পারবে না। তারা এমনকি বলতো, আমরাই পৃথিবীর উত্তরাধিকারী, আমরা চিরকাল থাকব। কিন্তু যখন কোনো জাতি নিজের শক্তিকে সবকিছুর ওপরে রাখে, তখন ধীরে ধীরে তারা আল্লাহকে ভুলে যায়। ঠিক তখনই আল্লাহ তাদের কাছে একজন নবী পাঠালেন, হযরত হুদ আলাইহিসসালাম। তিনি বললেন, হে আমার জাতি, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। কিন্তু আজ জাতির মানুষ হাসতে লাগল। তারা বলল, তুমি কি চাও আমরা আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিই? আমরা শক্তিশালী, আমাদের কেউ কিছু করতে পারবে না। হুদ আলাইহিসসালাম তাদের বারবার সতর্ক করলেন, কিন্তু অহংকারে অন্ধ মানুষ সত্য শুনতে চায় না। কিছুদিন পর অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রথম বছর আকাশে মেঘ এলো না, এক ফোঁটা বৃষ্টিও পড়ল না। নদী শুকিয়ে গেল। কিন্তু আজ জাতির মানুষ বলল, এটা সামান্য খরা। দ্বিতীয় বছরও বৃষ্টি এলো না। তাদের বাগান শুকিয়ে গেল, গবাদি পশু তৃষ্ণায় মারা যেতে লাগল। তবুও তারা বলল, আমাদের কিছু হবে না। তৃতীয় বছরে মরুভূমির বাতাসও যেন ভারী হয়ে উঠল। এক রাতে আকাশে অদ্ভুত গুঞ্জন শোনা গেল, না বজ্রপাত, না মেঘের গর্জন। মনে হচ্ছিল যেন আকাশের গভীর থেকে কোনো অদৃশ্য শক্তি ডাকছে। হুদ আলাইহিসসালাম বললেন, এটি সতর্ক বার্তা। কিন্তু মানুষ হাসল। এরপর একদিন আকাশে 3টি মেঘ দেখা গেল, একটি লাল, একটি সাদা, একটি কালো। একজন ফেরেশতা তাদের বললেন, এর মধ্যে একটি মেঘ বেছে নাও। তাদের নেতারা সভা করে সিদ্ধান্ত নিল, তারা কালো মেঘ বেছে নিল। কারণ তারা ভাবল, কালো মেঘ মানেই বৃষ্টি। মরুভূমির মানুষ আনন্দে চিৎকার করতে লাগল, অবশেষে বৃষ্টি আসছে। কিন্তু তারা জানত না, সেই মেঘে বৃষ্টি নয়, লুকিয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঝড়। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল, বাতাস ধীরে ধীরে তীব্র হতে লাগল। প্রথমে মানুষ ভাবল এটা সাধারণ ঝড়, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই বাতাস ভয়ঙ্কর রূপ নিল। ধুলো আর পাথর আকাশে উঠতে লাগল, গাছগুলো শিকড় সহ উপড়ে গেল। বাতাস এত শক্তিশালী হয়ে উঠল যে মানুষ মাটিতে দাঁড়িয়ে থাকতে পারছিল না। তারপর শুরু হলো সেই শাস্তি, যা 7 রাত এবং 8 দিন ধরে চলেছিল। মানুষ বাতাসে ছিটকে পড়ছিল, তাদের বিশাল দেহ মাটিতে আছড়ে পড়ছিল। যে জাতি নিজেদের পাহাড়ের মতো শক্তিশালী ভাবত, তারা শুকনো খেজুর গাছের কাণ্ডের মতো পড়ে যেতে লাগল। তাদের প্রাসাদ ভেঙে পড়ল, তাদের শহর ধ্বংস হয়ে গেল, সব কিছু ধুলায় মিশে গেল। পবিত্র কোরআনে বলা হয়েছে, আজ জাতিকে ধ্বংস করা হয়েছিল প্রচণ্ড গর্জনকারী ঝড় দিয়ে, যা 7 রাত এবং 8 দিন ধরে চলেছিল। শেষে যখন ঝড় থামল, মরুভূমিতে শুধু নীরবতা। না ছিল প্রাসাদ, না ছিল সেই শক্তিশালী জাতি। সব কিছু বালুর নিচে চাপা পড়ে গেল। আজ জাতির গল্প আমাদের শুধু ইতিহাস শোনায় না, এটি আমাদের সতর্ক করে। মানুষ যত শক্তিশালী হোক, সে আল্লাহর শক্তির সামনে কিছুই নয়। আজ জাতির মানুষ ভেবেছিল তাদের শক্তি, তাদের শহর, তাদের সম্পদ তাদের রক্ষা করবে। কিন্তু যখন আল্লাহর হুকুম আসে, তখন সবচেয়ে শক্তিশালী জাতিও মুহূর্তে ধ্বংস হয়ে যায়। এই গল্প আমাদের শেখায়, অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। যখন মানুষ ভাবে আমি অপরাজেয়, তখনই তার পতন শুরু হয়। হযরত হুদ আলাইহিসসালামের কথা যারা বিশ্বাস করেছিল, আল্লাহ তাদের রক্ষা করেছিলেন।
কিন্তু যারা অহংকার করেছিল তারা ইতিহাস থেকে মুছে গেছে। আজও আহকাফ মরুভূমির বালুর নিচে তাদের শহরের ধ্বংসাবশেষ চাপা পড়ে আছে। এটি মানুষের জন্য একটি নিদর্শন, যাতে মানুষ বুঝতে পারে শক্তি, সম্পদ, ক্ষমতা কিছুই স্থায়ী নয়। স্থায়ী শুধু আল্লাহর আনুগত্য। যদি তুমি এমন আরও অজানা ইসলামিক ইতিহাস জানতে চাও, তাহলে এখনই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। মনে রেখো, ইতিহাস শুধু গল্প নয়, এটি আল্লাহর সতর্কবার্তা।